আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই হয়তো বা ভালো আছেন। যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা সবাই ভালো থাকবেন। তার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছে, তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানো, আর যদি ইসলামকে তোমরা না মানো তাহলে তোমাদের জন্য শাস্তি রাখা আছে। তা প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা সবাই ভারতের হিন্দুদের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করবেন। আজকে আমি প্রতিবাদ করতেছি। আমি দুপুরে ফেসবুকে হঠাৎ করে আমার চোখের সামনে একটা ভিডিও চলে আসলো, মোবাইলে দেখলাম যে একটা মুসলিম কতটা অসহায় হয়ে সে রাস্তায় পড়ে আছে, আর একটা হিন্দু সন্ত্রাস সে তাকে এলোপাতাড়ি কোবাতে তার দেখলাম এলোপাতাড়ি কোবাচ্ছে। তার আগে মনে হয় তো ওটা ডাইন হাত না বাম হাত সঠিক খেয়াল করতে পারি না। আমার মনে হয় ওটা তো হাতেই হাত হবে। সে একটা হাত আগে চোটে কেটে ফেলে দিয়েছে, পরে আবার এলোপাতাড়ি কোবা শুরু করছে। কোবাইতে মৃত্যু নিশ্চিত করে রেখে সেই হিন্দু সন্ত্রাসীটা সে ছুরি ধরে চলে যাইতেছে। এবং এই শহীদের লাশটার পাশে আশেপাশে অনেক লোক জড়ো হয়েছিল, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। তারা হিন্দু সেই জন্য তারা কোনো প্রতিবাদ করে নাই। তারা মুসলিম না, আমার যেটা ধারণা, আমি সঠিকভাবে জানি না। ওই লাশটার পাশে যারা দাঁড়িয়েছিল তারা মুসলিম না হিন্দু কথাটা আন্দাজ করতে পারছি না অন্য জাতি তা জানি না। তবে যে মারা গিয়েছে সে মুসলিম, তাকে এলোপাতাড়ি কোবেয়া কিভাবে সন্ত্রাসী ওই হিন্দু ছেলেটা কিভাবে মারলো এই মুসলিম ছেলেটা। বাইরে যে সকল লোক দাঁড়িয়ে আছে ওগুলো আমার মনে হয় তো ওরা মুসলিম জাতি না। ওখানে যদি মুসলিম জাতির পুরুষ থাকতো তাহলে অবশ্যই কিন্তু সাথে প্রতিবাদ করতো, হয়তোবা ছেলেটাকে আঘাত করতে দিত না। তারা দাঁড়িয়ে দেখতেছে, তামসা দেখতেছে। একটা লোক মারা যাচ্ছে, তারা দাঁড়িয়ে তামসা দেখতেছে। তারা কোনো প্রতিবাদ করতেছে না বা হেয় প্রতিপন্নতা করতেছে না, বাধাও করতেছে না। তারাও বুঝি হিন্দু জাতির লোক। আমার ধারণা যেটা কয় তারাও হিন্দু জাতির লোক। এই ভারত যতই কিছু করুক না কেন, গোপনে যদি মুসলমানদেরকে যদি হত্যা করে, সেটাও কিন্তু সত্যটা প্রকাশ হয়ে যায়। একটা সন্ত্রাসী, হিন্দুরা বড় বড় লেকচার করে যে আমরা সন্ত্রাসী না, মুসলিমদেরকে দোষারোপ করেই থাকে তারা।
আমি বলি মুসলিমদের কোনো দোষ নাই, সব হিন্দুদের দোষ, সব সন্ত্রাসীদের দোষ। সন্ত্রাসী কারা? হিন্দুরা। এই হিন্দুরা প্রকাণ্ড সন্ত্রাসী। এদের বিচার করা উচিত, এদের বিচার করা উচিত, এদেরকে গণধোলাই দেওয়া উচিত। আমি মনে করি এদেরকে গণধোলাই দেওয়া উচিত। খাস করে ভারতের হিন্দুত্ববাদীরা এদেরকে গণধোলাই দেওয়া উচিত। কারণ এরা মাঝে মাঝে এমন পাগলামি কাজ করে বেড়ায়, সে পাগলামির কোনো শেষ নেই। এরা পাগলামি কাজ বলতে কি, আমাদের মসজিদের উপরে এরা হামলা করে। তা এদের কি পাগলামি না? এটা একটা ধর্মস্থলের, একটা ধর্মঘরের উপরে যারা হামলা করে তাদের তো পাগলামি ছাড়া আর কিছু আমি মনে করি না। তারা মসজিদের উপরে আক্রমণ করে, নিরীহ তো বলা যাবে না মসজিদকে, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ বিচার করবে। ওরা তো জানে না যে আল্লাহ পাকের কতটুকু পাওয়ার আছে, ওরা তো এই সম্পর্কে জানে না। কারণ ওরা জানে না, ওরা অবিশ্বাসী করে, এই জন্যে ওরা কাফের। হিন্দুরা কাফের, আর আমরা বিশ্বাস করি আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো হিন্দুদের, ভারতের হিন্দুদের অবস্থা একদিন হলো এরকম হবে, আল্লাহ ছেড়ে দিবে না সেদিন। হয়তোবা এখন ছাড় দিতেছে ভালো হওয়ার জন্যে, আর সেদিন কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবে না। যেদিন ধরবে, পাকড়াও করবে, যেদিন জালেমদেরকে পাকড়াও করবে যেদিন, সেদিন আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দিবে না। জালেমরা বলবে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সেদিন আর ছেড়ে দাও কথা বলি আর কোনো লাভ হবে না, লাভ আর হবে না। তা আমি বলতে চাই, এই যে ভারত মাঝে মাঝে এমন সন্ত্রাসী কাণ্ড ঘটিয়ে বেড়ায় যে বেড়ার কোনো শেষ নেই। ভারত এমন মাঝে মাঝে সন্ত্রাসী কাণ্ড ঘটিয়ে বেড়ায়, তার বেড়ার কোনো শেষ নাই। এই যে আজকে আমি একটা ভিডিও দেখলাম, আমি ভিডিওটা দেখে আমি চুপ থাকতে পারি না, প্রতিবাদ করতে হবে। একটা মুসলিমকে এইভাবে মারে, চোটে মারে, কোনো এক মুসলিম দেখলে এটা সহ্য করতে পারবে না, কারণ তার রক্ত গরম হয়ে যায় সে সময়। এখন হাতের সামনেও নাই, চোখের সামনেও নাই, ওই ছেলেটা কীভাবে মারি। ওই জন্যে প্রতিবাদ করতেছি নেডে। যারা নেডে আমার এই ভিডিওটা মুসলিম ভাই বোনরা দেখবেন, সবাই প্রতিবাদ করবেন। খাস করে গুজরাটের মধ্যে মুসলমানদেরকে এইভাবে নির্যাতন হিন্দুত্ববাদীরা প্রায় করে থাকে। এটা গুজরাটের, আমি যে ভিডিওটা দেখে প্রতিবাদ করতেছি, ভিডিওটার এটা গুজরাটের ভিডিও। এটা গুজরাটের সরাসরি ভিডিও, তাই আমি প্রতিবাদ করতেছি। এই নগ্ন মাতাল ছেলে, এই উলমাত, এই পাগল, এই হিন্দু সন্ত্রাসী, এরা এত খারাপ, এদের কোনো বলার আর কোনো আমার কোনো ভাষা নাই যে এরা এক সমান সন্ত্রাসী। এই কাফের, এই সন্ত্রাস তারা করে বেড়ায়, আর মুসলিমদেরকে দোষ দেয় যে এরাই সন্ত্রাসী করে। আসলে মুসলিমরা সন্ত্রাসী না, সন্ত্রাসী হলো হিন্দুরা। হ্যাঁ, আরেকটা হিন্দুদের বাংলাদেশের ভিতরে নতুন প্রথা সৃষ্টি হয়েছে, সেটা হলো বাংলাদেশের যারা হিন্দু আছে তাদের একটা গ্রুপ আছে, নাম হলো ইসকন। তা এই ইসকন সদস্যরা বর্তমান এমন রূপ ধারণ করেছে, তারা যে সন্ত্রাসী নয় তার প্রমাণটা আমি মানুষকে বলবো যে আপনারা এটা বিশ্বাস করেন না। কারণ তারা সন্ত্রাসী নয়, এই প্রমাণটা আপনারা বিশ্বাস করেন না, এটাই ঠিক। আর আমি বলি ইসকন সন্ত্রাসী, কারণ ইসকন হলো সন্ত্রাসী, তার প্রমাণ আমি নিজে দেই। ইউটিউব, ফেসবুক আপনারা সবাই দেখেন, আমিও দেখি। এখন ইসকন সন্ত্রাসী, তারা যে প্রায় আমাদের গাদামার্কা মুসলিম বলে থাকে
যে ইসকন সন্ত্রাসী নয়, এটা ভুল কথা। ইসকন আসলে সন্ত্রাসী, কারণ ইসকন বর্তমান নতুন একটা রূপ ধারণ করছে। ইসকন নতুন একটা রূপ ধারণ করছে, সেই রূপটা হলো, আমি বলে দিচ্ছি, সেই রূপটা হলো তারা এখন মুসলিম নারীদের উপর লোভ লালসায় লিপ্ত হয়েছে। তারা এখন ধর্মস্থল হতেছে, মানে তারা এখন কি ইসকনের সদস্য আছে, ঠিক আছে, এখন তারা কি মুসলিমের নাম বসিয়ে যে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বা এই ধরনের নামের কথা এরা বসাতে অবশ্যই পারে, যেহেতু মুসলিমদের সর্বনাশ ইসকনরা সবসময় করে থাকে। এবং ইসকনরা তারা কিন্তু এখন বর্তমান বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছে। ইসকনের যারা সদস্য আছে এরা ফির বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছে। এখন মুসলিম নারীদের এরা টার্গেট করে, বহু মুসলিম নারীকে টার্গেট করছে। এবং আমাদের নারীরা বুঝতে পারে না যে আমরা কি করি।